ওয়েলকাম ফ্রেন্ড, অনেকদিন পর আবার একটি ভিডিও নিয়ে আসলাম। যাযাবর দম্পতিতে আবার সকলকে ওয়েলকাম। আজ চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজ অনেকদিন পর একটি বিষয় নিয়ে কথা বলতে আসলাম। সেটা যারা বাইক রাইড করে, যারা বাইকে ট্রাভেল করে, তারা প্রত্যেকেই জানে এই জিনিসটা খুব এসেন্সিয়াল। কারণ দীর্ঘক্ষণ যখন আমরা হেলমেট পরে থাকি, আমাদের মাথার ঘাম, বৃষ্টির জল সমস্ত মিলিয়ে হেলমেটের ভেতরটা খুব ডার্টি একটা পরিস্থিতি তৈরি হয়, খুব নোংরা একটা পরিস্থিতি তৈরি হয়। তার জন্যই আজকে আমি আমার হেলমেটটা ক্লিন করব। আগে মূলত আমি হেলমেটটা সার্ফের জলে বালতির মধ্যে করে নিয়ে ভিজিয়ে দিতাম, কিন্তু দেখতাম তাতে কোথাও কোথাও না প্রবলেম হতো। বেসিক্যালি যেখানে যেখানে স্ক্রু আছে সেখানে জং ধরে দেওয়ার একটা প্রবণতা তৈরি হতো। তাই আমি এবার আর সেই পদ্ধতিকে ফলো করব না। আমি এবার আমার হেলমেটটাকে ক্লিন করব এই যে কসমোসের হেলমেট ক্লিনার রয়েছে, সেই হেলমেট ক্লিনার দিয়ে। ফার্স্ট অফ অল দেখাই, অনেকের হেলমেটের ভেতরে এরকম প্যাডিং থাকে, সেই প্যাডিংগুলো খোলা যায়। আবার সব হেলমেটে এই ফেসিলিটি থাকে না। যেমন আমার এই স্টিল বারের এই হেলমেটে সেই ফেসিলিটিটা নেই। তাই আমাদের ক্ষেত্রে খুব প্রবলেম হয় পুরো হেলমেটটাকে ওই সার্ফের জলে ধোয়ার জন্য। তাই আমি আজকে ব্যবহার করছি কসমোসের হেলমেট ক্লিনার। ফার্স্ট অফ অল দেখাই আমার হেলমেটের ভেতরটা, একবার দেখুন কি হারে নোংরা হয়েছে এবং প্রচণ্ড পরিমাণে ডাস্ট, ঘাম জমে পুরো হেলমেটের ভেতরটা পুরো দুর্গন্ধ হয়ে গেছে। তাই এবার আমি আজকে এই কসমোসের হেলমেট ক্লিনারটা দিয়ে আজকে আমি এই হেলমেটটা ক্লিন করছি, দেখি এটা কেমন কাজ করে। এবার এই ফোমটা পুরো আপনার হেলমেটের পুরো যে পরিধি রয়েছে সে পরিধিগুলোর মধ্যে ঠিকঠাকভাবে ছড়িয়ে নেবেন। তারপরে একটা কাপড়, কটনের কাপড় হলে সব থেকে বেস্ট, সেই কাপড় দিয়ে এইগুলোকে জাস্ট জায়গায় জায়গায় ডলে নেবেন যাতে ঠিকঠাক মতো এটা ছড়িয়ে যেতে পারে। এখনই দেখুন কতটা ক্লিন হয়ে গেছে বিষয়টি। দেওয়ার পরে যদি আপনাদের মনে হয় যে আরেকটু দিতে হবে, তো আপনারা আরেকবার কিন্তু দিতে পারেন। আমি দিয়ে নিলাম। আমার হেলমেটটা যেহেতু অনেকটাই ডাস্ট জমে গেছিলো, আমার মনে হচ্ছে যে আরেকটু দিলে বেটার হবে, তাই আমি আরেকটু দিয়ে নিচ্ছি এর মধ্যে। সেটা আপনাদের যেমন প্রয়োজন মনে হবে সেই অনুযায়ী কিন্তু আপনারা দিতে পারো। স্টুডিওসের এই যে আরেকটা হেলমেট রয়েছে, এটাও মাস্টের মধ্যেও পড়েছে। এটা সাধারণত আমার ওয়াইফই বেশি ব্যবহার করে, আমি খুব একটা ব্যবহার করি না। তাই ওর এই হেলমেটের মধ্যে দেখতে পাচ্ছেন কিনা পুরো সিঁদুর লেগে গেছে, পুরো লাল হয়ে গেছে। চলুন দেখি কসমোসের এই হেলমেট ক্লিনারটা এটাকে পরিষ্কার করতে পারে কিনা। দেখুন ধীরে ধীরে কিন্তু এই ফোমগুলো না আস্তে আস্তে এই যে ভেতরের প্যাডিংটা রয়েছে সেই প্যাডিংটা কিন্তু অ্যাবজর্ব করছে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু অ্যাবজর্ব করে নিচ্ছে। ক্লিন করে নিয়েছি আর দারুণ একটা কিন্তু সুগন্ধের ভেতর থেকে বেরোচ্ছে। আর ভেতরটা দেখুন কতটা ক্লিনও হয়ে গেছে, একদম সুন্দর। সামনের দিকে দেখাই আপনাদেরকে, দেখুন পুরো সামনের দিকে ক্লিন হয়ে গেছে। আর সুন্দর একটা কিন্তু সেন্ট এর ভেতর থেকে আসছে। এবার আমরা আউটার সাইডটা একটু পরিষ্কার করে নেব। আউটার সাইড হচ্ছে ভাইজারটা রয়েছে, কারণ সামনেই একটা বড় ট্রিপ প্ল্যান করছি, তার জন্যই অ্যাকচুয়ালি হেলমেটগুলোকে একটু ক্লিন করে নিচ্ছি। মনসুন রাইডে খুব তাড়াতাড়ি মনসুন রাইডে
ফাইনালি আমরা আমাদের হেলমেট ক্লিন ডান। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হেলমেটটা পরিষ্কার করার পরে কতটা শাইন করছে, কারণ খুব শীঘ্রই আমরা কিন্তু একটা লং ট্রিপে বেরোচ্ছি। কোথায় যাব, কিভাবে যাব এবং কেন যাব, এগুলো তো আস্তে আস্তে আপনারা সকলে জানতে পারবেন। কিন্তু কোনো লং রাইডে যাওয়ার আগে হেলমেটটা ক্লিন করা খুব দরকার। স্পেশালি হেলমেটের ইনার সাইড এবং ভাইজারটা, এটা ক্লিন করা কিন্তু খুব দরকার, কারণ এগুলোই আলটিমেটলি আপনাকে রাস্তায় সেফ রাখবে। সো আজকে মোটামুটি আমাদের এই যেগুলো এসেন্সিয়াল একটা ট্যুরে যাওয়ার আগে সেই জিনিসগুলো আমরা করে নিলাম। হেলমেটটা খুব সুন্দরভাবে ক্লিন করলাম, আর ভেতর থেকে কিন্তু একটা দারুণ সুগন্ধ বেরোচ্ছে। ভাইজারটাকেও ক্লিন করে নিয়েছি। বেরোনোর আগে আরেকবার সুন্দরভাবে ভাইজারটাকে ক্লিন করব। এটা আমার স্টিল বার্ডের অ্যাডভেঞ্চার হেলমেট, অনেকদিন ইউজ করে ফেললাম, প্রায় 3-4 বছর হয়ে গেল, এখনও খুব ভালো আছে। দু এক জায়গায় একটু স্ক্র্যাচ পড়েছে, কিন্তু বাদবাকি বেশ ভালোই আছে। তো কসমোসের এই হেলমেট ক্লিনারটা মোটের উপর খুব ভালো বলবো না বা খুব খারাপ বলবো না, মিড রেঞ্জেরই, ব্যবহার করে দেখতে পারেন, বেশ ভালো। তো এখানেই আজকের এই ভিডিওটা শেষ করছি। শিগগিরই দেখা হচ্ছে একটা লং ট্রিপে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর সকলের মঙ্গল করুক চাওয়া। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। আবার দ্রুত দেখা হচ্ছে রাস্তায়, যেখানে আবারও আমরা এক নতুন অভিজ্ঞতা সঞ্চয় করব এবং জীবনকে আরেকটু নতুন আঙ্গিকে দেখব। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।